একাত্তরের বিরোধিতাকারী জামাত ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। রোববার 29 ডিসেম্বর রাজধানী শেরেবাংলা নগরের বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী রিকশা, ভ্যান, অটো শ্রমিক দলের উদ্যোগে এই শ্রদ্ধা নিবেদনের আয়োজন করা হয়। রুহুল কবির রিজভী বলেন, শুধু পার্শ্ববর্তী দেশই অপপ্রচার করছে না, দেশের একটি রাজনৈতিক দল ঘোষলা পানিতে মৎস্য শিকার করতে চায়। গত 5 আগস্টের পর একটি রাজনৈতিক দলের আত্মসাৎ দেখেছে জনগণ। কারা পায়ের রগ কাটে তাদের চেনে জনগণ। একাত্তরের বিরোধিতাকারী ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। তিনি বলেন, ইসলাম নিয়ে রাজনীতি করছে। ইসলাম মানে তো বারবার মুনাফিকি করা না। জনগণের প্রতি অঙ্গীকার থেকে বিএনপি কখনো পিছিয়ে আসেনি। 1971 থেকে 5 আগস্ট পর্যন্ত গণতন্ত্রের প্রশ্নে বিএনপি কখনো মাথা নত করেনি। ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে শেখ হাসিনাকে ক্ষমা করতে চান জামাত, অভিযোগ করেন রিজভী। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, শেখ হাসিনার আমলে যারা লুট করেছে সেই এস আলমের উত্তরসূরি হয়ে ব্যাংক দখল করেছে অনেকে। বড় বড় কথা বলে বিএনপির নামে কলঙ্ক লেপন করছে। পাড়া মহল্লায় টার্মিনাল দখল, টেন্ডারবাজি সহ নানা কিছু দখল করছে একটি দল। গত 5 আগস্টের আগে ব্যাংক লুট করেছে আওয়ামী লীগ, আর 5 আগস্টের পর ব্যাংক লুট করেছে একটি ইসলামী দল। তিনি বলেন, গত 16 বছরের নিরবচ্ছিন্ন আন্দোলনের ফল জুলাই বিপ্লব। এই আন্দোলন করতে গিয়ে 97 জন শ্রমজীবী মানুষ শহীদ হয়েছে। তাদের অবদান গোটা জাতিকে অগ্নিগর্ভ করেছে। এ সময় বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, দলের স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শাফায়েত আলী সপু প্রমুখ উপস্থিত ছিলেন। যখনকার খবর তখনই দেখতে চোখ রাখুন সুন 24 টিভিতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।